শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আমি 3 দিন পর আবার ব্লগ শুরু করলাম। শরীর আমার ঠিক নেই, খুব ঠান্ডা লেগেছে, এখনও ঠিক হয়নি। কালকে গিয়ে ওষুধ নিয়ে এসেছি। যাই হোক, বাসি কাজ তো হয়ে গেছে, বাসি কাজ সেরেই আমি ভিডিওটা শুরু করি। ওদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি। তোমরা একটু ফুল গাছটা দেখে নাও। হচ্ছে 25শে জানুয়ারি, রবিবার, 2026 সাল। দেখো লঙ্কা গাছটা ফুল এসছে, কিন্তু একটু ঝিমিয়ে গেছে, কেন জানি না। আর এই যে রক্ত গাঁদা ফুল, এই যে আমার ক্যালেন্ডুলা ফুল ফুটেছে এতদিন পরে। তোমাদের বারবার কুড়ি দেখাচ্ছিলাম। এই যে দেখো কি সুন্দর ফুল ফুটেছে। আরও কুড়ি রয়েছে, দুখানা ফুটেছে। এই যে এই যে বড় গাঁদাটা এখনও রয়েছে। এই যে আর একটা গাঁদা ফুল ফুটেছে, এখানে দুখানা ফুটেছে নতুন করে আবার। আর একটা বিষয় দেখো, আমার সূর্যমুখী ফুল গাছে কুড়ি চলে এসেছে। গাছটার চেহারা কিন্তু ভালো না। এই দেখো কুড়ি, এই যে গাছটার চেহারা দেখো। এই গাছে কুড়ি চলে এসছে, বেশি বড় হবে না ফুলটা, যেমনই হবে হোক। আর এই যেগুলো সব নতুন গজি ফুটছে, এই দেখো কুড়ি। এই দেখো সাদা চন্দ্রমল্লিকা, জবা ফুল। চিনি দেওয়া হয়ে গেছে, জল টকবক করে ফুটছে। আর এই যে কাপে দুধ নিয়ে নিয়েছি, আর এই যে চা পাতা কৌটোয় আছে। চা আর টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি। আর একটু ইয়ে করবো, পরোটা বানাবো, তার জন্য থালা নিয়ে নিয়েছি। দেখো ময়দা মাখা অনেকক্ষণ হয়ে গেছে, পরোটা বেলা ভাজাও শুরু হয়ে গেছে। এই যে এটা ফাঁকা, কারণ হচ্ছে দুটো হাজব্যান্ডকে খেতে দিলাম চা দিয়ে। আর এই যে আলু আর সোয়াবিনের তরকারি হচ্ছে, 2-4টে সোয়াবিন ছিল কৌটোয়, সেগুলো দিয়ে দিয়েছি আলুর সাথে। আলু সোয়াবিনের তরকারি হচ্ছে। হাজব্যান্ড যাবে বলে রেডি হচ্ছে নাটকের লাইটের কাজে। আর এই যে দেখো, এই হুডিটা কালকে আমি কিনে দিয়েছি। এই সরি, এই যে প্যাকেটটা। আর ভেতরে আর একটা গেঞ্জি কিনে দিচ্ছি, 4 প্যাকেট। এটা এখনো চলছে। এই যে আর এই কটা বাকি আছে, 1, 2, 3, 4টে দিয়ে পড়েছে এবার। ভালোই লাগছে হুডিটা পরে। হাজব্যান্ড চলে গেল, আর এদিকে পরোটা ভাজা এখনও 3খানা পরোটা ভাজা বাকি রয়েছে। আজকে একদম হাজব্যান্ডও থাকছে না, চলে গেল। বড় ছেলেও কাজে চলে গেল। আর রবিবার করে তো ছোটো ছেলে ছোটো মার কাছে খায়। একদম সিম্পল রান্না করব। আমার ইচ্ছা আছে যে খিচুড়ি খাওয়ার, খিচুড়ি খেতে ইচ্ছা করছে, তাই খিচুড়ি বানাবো। আবার রাত্রেও করতে হবে। দেখো সকালে জলখাবারে পরোটা, দুপুরে করব খিচুড়ি, আবার রাত্রে করব সেদ্ধ ভাত। কারণ এরা খিচুড়ি খেতে চাইছে না, সেই জন্য। আর আমার তো ইচ্ছা, আমি তো খাবো, আর না করলে খাবোই বা কী করে। এই দেখো পেঁয়াজ কলি আলু ভাজা করব বলে কেটে রেখেছি। আর কয়েকটা জিনিস বাজার করে আনলাম। এই দেখো ফুলকপি, ফুলকপিটা দেখতে কি সুন্দর দেখো। এই দেখো একটু বেগুনি বেগুনি ভাব রয়েছে, বেগুনি রঙের তো ফুলকপি হয়, আজকাল চাষ হচ্ছে। এর মধ্যে রয়েছে টমেটো, ধনেপাতা, ডিম আর গুঁড়ো দুধ। আর এই যে ফুলকপিটা দেখালাম তোমাদের। ভুলে গেছি যে বেগুন আছে, বেগুন ভাজা করব, আর ধনেপাতা টমেটো দিয়ে চাটনি করব, আর ডিমের অমলেট বা মামলেট যাই বলো, খাওয়ার আগে ভেজে নেবো গরম গরম। আসলে আলু ভাজা এখনও চলছে, এবার নামিয়ে দেব। তার সাথে বেগুন ভাজা করব, কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই যে দেখো খিচুড়ি তৈরি করার জন্য এই যে কড়াইতে তেল গরম করে, কোনো ফোড়ন এখন দিইনি, লাস্টে দেবো ফোড়নটা। তেল গরম করে পেঁয়াজ ভাজতে দিয়েছি। আর এই যে চাল ধুয়ে রেখেছি, আর এই যে ডাল ধুয়ে রেখেছি, আমি একা খাবো তো হয়ে যাবে। আর যে টমেটো কুচানো আছে, আর এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আর এখানে আছে মটরশুঁটি। আমিষ খিচুড়িটাই খেতে ভালো লাগে। আর এখনও তো ঠান্ডা রয়েছে, সেই জন্য খিচুড়িটা খেয়ে নিই। গরম পড়লে তার খিচুড়ি খেতে পারবো না। খিচুড়ি খেতে প্রচণ্ড আমি ভালোবাসি। যাই হোক চলো, এখন টমেটো আর ধনেপাতাটা ভালো করে কেটে ধুয়ে বেটে নেবো।
ছেলের খাবার বেড়ে নিলাম, পরোটা আর তরকারি, এই যে আলু সয়াবিনের। এই যে ছেলেকে দিয়ে দিচ্ছি ডেকে, দিয়ে দিয়েছি। আর গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। বেগুন ভাজা চলছে। তরকারি খেয়ে নিলাম, তরকারিটা বেশ ভালো হয়েছে, মানে আদা রসুন এসব কিছুই দিইনি, খালি জিরে ফোড়ন দিয়ে আর জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু ভাজা মশলার গুঁড়ো। যাই হোক, এখানে রান্না বান্না প্রায় শেষ। এই যে বেগুন ভাজা হয়ে গেছে, আর এই যে ধনেপাতার চাটনি, আর খিচুড়িও হয়ে গেছে, খিচুড়িও কমপ্লিট। এই যে কড়াইতে তেল গরম করে একটু তড়কা দেব, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো, আর একটু ঘি দিয়ে চাপা দিয়ে দেবো। এই যে তেজপাতা, শুকনো লঙ্কা আর তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এবার হাঁড়িতে দিয়ে দেবো। এই যে খিচুড়িটা, গ্যাসটা অফ করে দিই, আর কিছু রান্না করার নেই। জিরে অনেক লেগে আছে, মোবাইলটা হাত থেকে রেখে তারপরে ওইটা দিয়ে দেবো, আর ঘি দেব। আমরা একটু ঝোল ঝোল খেতে ভালোবাসি, ভালো লাগে। এই দেখো ফুলকপি, ধনে পাতাও দিয়েছি, ওই ধনে পাতা বাটা করেছিলাম, তার মধ্যে থেকে একটু ধনে পাতা আগে তুলে নিয়েছিলাম। এই যে তড়কা দেওয়া হয়ে গেছে, এবার এই যে ঘি দিয়ে দেবো। গ্যাস অফ করে দিয়েছি, আর জাল লাগবে না। রান্না কমপ্লিট, সব বাসন কোসনে দেখো ভিজিয়ে দিয়েছি, আর একটা কটা কাচবো বলে ভিজাতে হবে। আর এখানে জল গরম বসিয়েছি, একটু কাঁচাতেও নেব আর স্নানের জন্য। সমস্ত কাজ সেরে স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। এবার খিদে পেয়েছে, খাবো। যে টিভি চলছে, পজ করে রেখেছি, মাত্র পুজো দিলাম। আজকে ফুল নেই, ফুল কিনতে যাওয়ার সময়ও হয়নি। কী করেছি তোমাদের তো বললামই। এখন ডিমের মমলেট করব, মমলেট বলো, অমলেট বলো, ভাজা বলো, যা ইচ্ছা। এই যে খিচুড়িটা দেখো, অনেক গরম, ধোঁয়া উঠছে। দেখো ডিমের মমলেট করছি, কত বড় হয়েছে দেখো। আর এই যে খিচুড়ি নিয়ে নিয়েছি, বেগুন ভাজা, ধনেপাতার চাটনি আর পেঁয়াজ কলি আলু ভাজা, জমে যাবে একদম, জমে ক্ষীর, খুব প্রিয়। আর খিচুড়ির সাথে ডিমের মামলেট ছাড়া চলে, আর বেগুন ভাজা তো লাগবেই, আর ধনেপাতার চাটনিটা ইচ্ছা করে করেছি। এই যে খিচুড়ি থালি, চলো খেয়ে নেওয়া যাক। হয়ে গেছে, খেয়ে দিয়ে এখনই উঠলাম। আর এই যে ছেলের আবার খাবার বাড়লাম, আর এই যে ডিমের মামলেট করছি। কারণ হচ্ছে ছেলের ছোটো নেই, মানে মেয়েটার প্রোগ্রাম আছে, মানে আমার জায়ের ভাইজি নাচ শেখে আর কি, নাচ শেখে, সেখানে প্রোগ্রাম আছে আর কি, জগদ্দল উৎসবে, সেখানে গেছে। সেই জন্য ছেলেকে দিয়ে দিচ্ছি করে। বন্ধুরা, সেই 3:30 শুয়েছিলাম, আর 5টা বাজতে 5-এ ঘুম থেকে উঠলাম। আর যেগুলো বিকেলের কাজ ছিল সেগুলো সব করলাম, যেসব কেচে দিয়েছিলাম, কেচে টেচে ওগুলো মানে বাইরে মেলানো ছিল, সেগুলোকে তুলে ফেললাম। আর ঠাকুরের বাসন ধুয়েছি, এঁঠো বাসন মেজেছি। গাছে আজকে আর জল দিইনি, কারণ হচ্ছে গাছে জল আছে, আর সেই জন্য। আর বাইরে এখনও আলো আছে, সন্ধ্যা এখনও হয়নি দেখো। আর চা নিয়ে চলে এসেছি, একটা টোস্ট বিস্কুট। দেখো বাইরে এখনও আলো আছে, দেখা যাচ্ছে, সন্ধ্যা হয়নি এখনো। চাটা খেয়ে নিই টিভি দেখতে দেখতে। আজকে রবিবার, পড়ানো নেই। সকালের যে পরোটা বানিয়েছিলাম, সেই পরোটা আলুর তরকারি খেয়ে নিলাম, আর ছেলেকেও খেতে দিলাম। ছেলে বললো পরোটা খাবো না, ওকে আলুর তরকারি দিয়ে, মানে ওই সয়াবিন আলুর তরকারিটা দিয়ে মুড়ি দিয়ে মেখে দিলাম, আর ওপরে চানাচুর ছড়িয়ে দিতে হলো। আর দেখো ঘরটা ধোয়া ধোয়া লাগছে, লাগে, গোলা ধূপ আছে, সেইটা জ্বালিয়েছি, খুব সুন্দর ধুনোর গন্ধ, মশাও যায় আর সুন্দর গন্ধ হয় ঘরের মধ্যে। দেখো কি সুন্দর ধুনো, মানে ধুনোর গন্ধ বেরোচ্ছে আর ধোঁয়া বেরোচ্ছে, কি সুন্দর। মানে আলাদা করে আর ধুনো দিতে হয় না, নারকেল ছোবড়া দিয়ে নেইও, কিনতে এখন সবই পাওয়া যায়। সারেগামাপা দেখছি,
সারেগামাপা দেখতে দেখতে এই যে ব্লাউজ হেম করছি আর তার মাঝখানে কাজও করছি। এই ব্লাউজগুলো আবার কালকে দেওয়ার আছে, আগামীকাল সোমবার। আর বালিশের ওয়ারগুলো কালকে কেচে দিয়েছিলাম, আজকে শুকিয়ে গেছে, সেইগুলো সব পরালাম আর কি বালিশের মধ্যে। আর খিচুড়ি যা রয়েছে তা আমার আর ছোটো ছেলের হয়ে যাবে, আবার বড় ছেলের জন্য ভাত বসালাম। খিচুড়িও তো খেতে ভালোও বাসে না, সেই জন্য আবার আমার মতনই খিচুড়ি করেছিলাম, কিন্তু ছোটো ছেলে আর আমি খেয়েছি, খেয়েও একটু বেশি করেই করি যাতে কম না পড়ে সেই জন্য। আর এখন ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ভাত বসিয়েছি, আর খাওয়ার আগে ডিমের মামলেট করা হবে। এই যে দেখো ভাত হচ্ছে বাটিতে, আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ। হ্যাঁ, এই যে ডালের মধ্যে এখন একটু লবণ আর সর্ষের তেল দিয়ে দিলাম, আর ভাতের মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। চলো, ডালটা ভালো করে ফুটে গেছে, বন্ধ করে দিই। বড়ো ছেলে এসে গেল, যে মা বলে ডাকলো, সেই 10টার সময় বেরিয়েছিল, এখন বাজে 9:25 ঘড়িতে। তো বন্ধুরা, আমার আর কিছু দেখানোর নেই, এখন 10টা বাজতে যাচ্ছে। আর খিচুড়িটা একদম কম আছে গিয়ে বসিয়ে দিলাম একদম গরম হওয়ার জন্য, আর ডিমের মামলেট করব, তারপরে খাবো। আর দেখো এবার রাত বাড়ছে, এবার একটু একটু শীত লাগছে, এই জন্য মাফলারটা পরে নিলাম। এমনিতেও আমার ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে, গার্গেলও করেছি, নুন জল গার্গেলও করেছি। যাই হোক, আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।